আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ঝাল পাটিসাপটা করে দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমেই আলু অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন সেদ্ধ আলুগুলিকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আর একটি গাজর গ্রেট করে নিচ্ছি। কড়াতে হাফ চামচ তেল দিয়ে প্রথমেই ডিম ভেজে তুলে নিচ্ছি। ডিম ভেজে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ঝালের জন্য কাঁচা লঙ্কা, কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর গাজর হালকা করে ভেজে নিচ্ছি। এখন ক্যাপসিকাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মিষ্টির জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে রাখা আলু দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরটি হয়ে আসলে গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সবশেষে ভেজে রাখা ডিম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এখানে ব্যাটার বানানোর জন্য একটি বোলে 1 বাটি ময়দা, 1.5 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা গুঁড়ো, হলুদ, মিষ্টির জন্য অল্প একটু চিনি আর একটি ডিম দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটি পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটারটিকে ঠিক কিন্তু আমি এই রকম রেখেছি। এখন কড়াতে কিছুটা সাদা তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে কড়াইটিকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ব্যাটারটি চারিদিকে স্প্রেড হয়ে যায়। তোমরা এইভাবে কড়াইতে না করে কিন্তু ননস্টিকেও করে নিতে পারো। এখন পুর ভরে আমি এটিকে মুড়িয়ে নিচ্ছি। পাটিসাপটা আমার কিন্তু রেডি। এইভাবে বাকি পাটিসাপটাগুলোও আমি তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দিও আর রিলেটিভদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এই পর্যন্তই। আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ও ভালো থেকো। টাটা।